গুড মর্নিং সবাইকে। আজকে ব্লগটা শুরু করছি গুবু মিমির ঘুম থেকে উঠানো থেকে। চলো চলো উঠো বাবা, উঠো উঠো উঠো। হ্যালো গুড মর্নিং ফ্রেন্ড, কেমন আছো তোমরা? আশা করছি অনেক অনেক ভালো আছো। রিয়েল লাইফস্টাইল অলমোস্ট ওয়েলকাম। একদম পুরোপুরি বাসি মুখে চলে এসেছি তোমাদের কাছে। মুখের অবস্থা থেকে বুঝতেই পারছো যে ঘুম থেকে জাস্ট উঠেছি। আমি উঠেছি আর ওদেরকে উঠাবার চেষ্টা করছি, তো ওরা এখনও পর্যন্ত উঠছে না। কালকে মিমি বলেছিল যদিও সকালে উঠবো, কিন্তু এখনও উঠছে না। তো আমি ফ্রেশ হই তারপর আসছি তোমাদের কাছে। আজকে হচ্ছে তোমাদের দাদার জন্মদিন, তার জন্য কিছু টুকটাক রান্না করব, কিন্তু যা গরম ভেবেছিলাম অনেক কিছু করব, কিন্তু গরমের ঠেলায় কিছুই করতে ইচ্ছা করছে না। আর সবচেয়ে মেন কি, ও বাড়িতে থাকছে না। বাড়িতে থাকলে পরে অনেক কিছু করে দেওয়া হয়, যেমন সকালবেলা দিয়ে মুড়ি খাই না, লুচি করে দিই, এটা সেটা করে দেওয়া হয়, কিন্তু বাড়িতেও সেই থাকছে না, এখন প্রচণ্ড ব্যস্ত। তার জন্য তেমন কিছুই করবো না। মাকে বললাম অল্প করে ওর মতো 5টা ভাজা কেটে দাও, আলু ভাজা, বেগুন ভাজা, ঢেঁড়স ভাজা, পটল ভাজা, এখানে 5টা ভাজা কাটা হয়েছে। এখানে ভাত চাপিয়েছি, এদিকে ডাল হবে, আর এখানে গুবুর জন্য একটুখানি ম্যাগি বানিয়ে দিই। গুবুর জন্য এই যে চাউমিন করছি, তো বাবা চাউমিন খায় না, ম্যাগিটাই ভালোবাসে, কিন্তু ম্যাগি আনা নাই। বাবাকে বলেছিলাম ম্যাগি আনতে, বাবা চাউমিন নিয়ে চলে এসেছে। বাবারও দোষ নাই, আমি লিখে দিয়েছিলাম, এবার দোকানে যা দিয়েছে বাবা তাই নিয়ে এসছে। তো আজকে মতো এটাই বললাম খা বাবা। আর আমিও প্যাকেটটা দেখে বুঝতে পারছি না যে এটা চাউমিনের প্যাকেট না ম্যাগির প্যাকেট, কিছুতেই বুঝতে পারছি না। দিয়ে কেটেও পেলাম, আর লেখাটাও পড়লাম না, ফট করে কেটে দিলাম ফার্স্টে, দিয়ে কেটে পড়ে তারপর দেখছি ও মা চাউমিনের প্যাকেট। আজকের মতো খেয়ে নেবে, ব্যাস আজকের মতো খেয়ে নাও। আর এখানে মা সবজি কাটতে বসে গেছে, সবজির জোগাড়পত্র নিয়ে। তো চলো এখন রান্নাটা কমপ্লিট করি, তারপরে কি কি রান্না করলাম কি না করলাম সবটাই আসছি। আর আজকে যেহেতু বার্থডেতে একটু একটু স্পেশাল ব্লগটা হবে, তোমরা সবাই দেখো, আর ভালো লাগলে একটা লাইক। আজকে ঠাকুরের কেমন লীলা, কেমন পরীক্ষা দেখো। বাবরে একে লেটে উঠেছি, গুবুর স্কুল নাই বলে একটু লেটে উঠেছি, 7টা প্রায়। তারপরে কাজ সারতে সারতে দেরি হলো, উপর নিচ মোছা হলো, পরিষ্কার হলো, মা তাও কাচাকুচিগুলো বললো বলে কাচাকুচি পুজো এগুলো মা করে নিল বলে তাও হয়ে গেল প্রায় 9:30। 9:45টার সময় আমি চান করে বেরোলাম। চান করে বেরোনো থেকে এত ভাবো ছোট যে বলার নাই। কিছুদিন আগে আমার মাসি এসেছিলো, মাসি কটা জিনিস ফেলে গিয়েছিলো, তো ওই মেসোমশাই এসছে বনগাতে, তার ওই জিনিসগুলো গোছানো, কিছু টুকটাক বাড়িতে যেটুকু ছিল যে দিয়ে পাঠায়, ও যেমন আমাকে কিছু কিছু দিয়ে পাঠিয়েছে, এই যে ডিম, শাক, আরও কি কি সব খুলে এখনও আমার দেখা হয়নি, দিয়ে পাঠিয়েছে। আমারও কিছু যা যা ছিল তাই দিয়ে পাঠাবো, সেইটা রেডি করা। পুজো করতে প্রণাম করতে পারিনি, মা পুজো করে উঠলো, ওকে দিয়ে পরে আমি আবার তাড়াতাড়ি করে গেলাম প্রণাম করতে, যে না প্রণামটা করি, আজকে প্রণাম করা হয় না, সম্পদ নারায়ণের বধ। তাড়াতাড়ি আবার প্রণাম করে পরে মাকে বললাম তাকে তো তুমি তরকারিগুলো কাটো, বাবা এসছে, বাবা খাবে, বাবাকে খেতে দিতে হবে, তরকারি কিছু বললাম ভাজাগুলো কাটো। মা এলো স্কুল থেকে, মাকে তাড়াতাড়ি আবার শরবত করে দিলাম, 3জনারই শরবত করলাম। তার করতেই আবার মিমির স্যার এসছে, বৌমা আমার খুব খিদে পেয়েছে, মানে চিড়ি কামুড়ি লেগে গেছে। মিমি গুবুকে চাউমিন করে দিয়েছি, মাথাতে নাই যে মিমি আছে বোর্ডে, যে মিমির জন্য একটু বেশি করে বানিয়ে নিই, মিমি এসে খাবে, সেইটা আমার আর মাথাতে নাই। দিয়ে মিমি বলছে মা ভাই, আর ওর আবার প্লেটটা ওখানে পড়েই আছে, গোটাবারও টাইম পাই না, প্লেটটা পড়েই আছে, কারেন্ট নাই, গরম, মিক্সিতে যে মশলা বাটবো তার উপায় নেই, মাকে দিলাম মশলা বাটতে। তো মানে কি বলবো, চিড়ি কামুড়ি। যা হোক আস্তে আস্তে কাকুকে শরবত করে দিলাম, তারপরে আবার চানাচুর এসব দিয়ে কাকু আসতে গেল। তারপরে মিমিকে আবার তাড়াতাড়ি চাউমিন করে দিলাম, মিমি খেলো, চান করলো, দাও দিয়ে মিমি খেলো, মানে একটি একটি করে কমপ্লিট করতে করতে এখন বাজছে 11:25। দিয়ে কারেন্টটা যদি আসে তাহলে মশলাটা বাটবো, তো দেখছি না কারেন্ট নাই। মাকে বললাম আর উপায় নেই, কারেন্ট মনে হয় না এখন আর আসবে, তুমি তারপর মশলাটা বাটো। ভাজাগুলো কমপ্লিট হলো, এতক্ষণ আমি তরকারিটা জোগাড় চাপাচ্ছি। মানে কি চিড়ি কামুড়ি লেগেছিল, মানে কি যে অবস্থাটা। আর এদিকে তখন নিজেও পেটে কিছু খাবার নাই, পেট জ্বলছে, পেট জ্বলা মানে মাথা গরম, আমি জানি সব। আর এটা এত জ্বালাছে, বাবা তেল মাখতে বসেছে, এমন তেলের ভাঁড় দিল উল্টিয়ে, গোটা বারান্দাময় হয়ে গেল, সেইগুলো আবার মুছে পরিষ্কার করলে, মানে পরিষ্কার করতে করতে গুটোতে গুটোতে বাবার নাম ভুলে যাচ্ছে। এই স্কুল যতদিন না খুলবে না তুমি যাহাতে অবস্থা। হ্যাঁ 3 ভাইটার কিনে নিতে পারবে, উপায় নেই। তো চলো এবারে রান্নাটা করি। রান্না হয়েছে এটা মাছের ডিমের বড়া, ছাতু সানা ছাড়াও ভাত খেতে পারবে না গরমে, আলু সেদ্ধ,
এটা হচ্ছে বেগুন ভাজা, আলু ভাজা, ঢেঁড়স ভাজা, আর এটা হচ্ছে লাউ আলুর তরকারি, মাছের ঝোল। আর ও মাছ ভাজা খেতে ভালোবাসে, মাছ ভাজা। ও শাক ভাজাটা দিতে ভুলে গেছি, শাক ভাজা দিদি একটু, শাক ভাজাও খাই না, তাও একটুখানি দিদি। ঠিক আছে, এবার পায়েস এখানে ভাজা। 5টা 1 2 3 4 5 6 7টা, আর মাছটা নিয়ে 8টা। এই যে ছবি তুল, হাঁচো बैठो बैठो पायस नहीं सुमा लाइक दादा दियो बता तक একবার হাত ছড়া। হ্যাঁ ভালো আমার বুড়া সকা, ভালো আমার বুড়া বুঝে নেবো। মা তুমি খাবে না? দিদান আয় কেন কিছু খাবে না? পা মিষ্টি দেখ, মিষ্টি কোনো কাণ্ড জ্ঞান নাই বাবার। এই মিষ্টি নিয়ে যাচ্ছে ওইখানে না দিষ্ট নামাই দে ভাত একটু করে একটু কি করে আমি খাবো না খাবি তাকে ফটো তুলে নে আমি খাবি ভাত একটু করে বাবা না গিফট টা করে আমি দি আজ আজকে আমি খাবো তুমি খাও কেউ খাবে আমি খাবো ও হলুদ বাটিটা ইয়ে ফাঁকা পড়ে রয়েছে চলো খা মিমি তো পায়েসটা একটু খাই দেবে আমি খাবো না আচ্ছা আচ্ছা ভাই খাওয়া তুলতে পারবি তো হাতটা নিচে দাও খাওয়াছি তুমি ঠাকুরকে খাওয়ায় এ মা ওটা খেয়ে নিল গো গরম ফুবল বলে সব সব চলো একটু ছাড়া কোনো ঠিক আছে এবার হাত তুলে দাও এটা হাতটা ছড়া ওকে খেতে দিয়ে দিলাম এবারে গুবুকে খাওয়াবো বাবার খাওয়া হয়ে গেছে পায়েসটা মা করলো আর রান্না মোটামুটি সবই হয়ে গেছে রান্না আমি সব করেছি মা শুধু কাটা বাটা করে দিয়েছে তো এবারে ইয়ে করবো গুবুকে খাওয়াবো দিয়ে আমরা নিজেটা খাবো এখন বাজে 2:45 এতক্ষণে শুতে এলাম তোমার দাদা এলো ফর্ম থেকে 1:30টার সময় তারপরে তাড়াহুড়ো মারামারি করে ওকে যা পায়েসটা হলো সঙ্গে সঙ্গে খেতে দেওয়া হলো তো এই আমরা খেয়ে দিয়ে শুতে এলাম আর শরীরটা টানছে না সেই সকাল থেকে উঠে দিকে মানে আলামারা শেষ নাই চলো এবারে ঘুমাবো সেই 5টা আজকে তোমার বার্থডে তুমি বলো কিছু বলো 1:30টার সময় এসে পরে একদম জাদা করে দিলে একটু যদি তাড়াতাড়ি আসতে তাহলে সব ছুটোনো হতো ভালো লেগেছিল তরকারি সব রান্না কিন্তু কি মাংস টাংস করা হলো না যা অরুচি লাগছে মালা পড়িছো না এবার আস্তে আস্তে সব অরুচি চলে আসবে তা চলো ঘুমিয়ে দাও সবাইকে বাই বল দাও তোমার সঙ্গে তখন দেখাই হচ্ছে না কাউটির এখন যা ব্যস্ত মানুষ আর 2 দিন পর আরও দেখাই হবে না ওরা মুখ্যমন্ত্রী হয়ে যাবে কালকে উঠে যাবে তাহলে ঝাঁকলি একটু গেল নাকি গো আর এই ছেলে সব সময় মোবাইল সব সময় স্কুলে ম্যামরাও দেখছে হ্যাঁ ওর ওইসব ছাড়া আর কি রয়েছে ও গ্লাস নেবে হ্যাঁ বলছো তাই ক্রিকেট খেলার খুব শখ একটু আগে না রান্না টান্না করে এসে খুব মানে শরীরটা টানছিল না আর আমার না একটুখানি বেশি দাঁড়িয়ে থাকলে একটু পরিশ্রম হলে খুব কোমরে ব্যথা হয় না আমি এসে এখানে পাটভানটা শুয়েছিলাম দিয়ে গুবুকে বলছি গুবু আমার একটু কোমরটা টিপে দে তো এই কোমরটা টিপছে দিয়ে আমি বলছি কি গুবু অনেক যেন বড় হোস তোকে অনেক আশীর্বাদ করছি অনেক বড় চাকরি পাবি দিদি বলছে না চাকরি পাবো না তুমি বলো আমি যেন অনেক বড় ক্রিকেটার হই বললাম বেশ ঠিক আছে তোর স্বপ্ন যেন পূরণ হয় কি হতে চাস গুবু জীবনে বলে দাও
ক্রিকেট খেলার খুব শখ। কত বল যে হারালো এডিপোতে, এই 6 বছর প্লাস বয়স। মিমি বানিয়েছে বাবার জন্য কেক, বলেছিল অর্ডার দিতে, আমি বলেছিলাম অর্ডার দেওয়া হবে না। ওর বাবাও মানা করেছিল, যে বলেছিল ঠিক আছে তাহলে আমি নিজে হাতে বানাবো। নিজে বানিয়েছে, অরিও বিস্কুট দিয়ে, ভালোই বানিয়েছে। তো যা হোক, ওর বাবা আসুক, ওর বাবা এখন ফার্মে গিয়েছে, কাটবে তারপরে। না অত হ্যান্ড বন্ধ কর। এইমাত্র আমার একবার বিকেলবেলা বাইরে না বেরোলে হয় না, এইমাত্র বেরিয়ে এলাম, ওর বাবা এখন ফার্মে গেছে। আসলে মুরগিটা এখন বেরোবার সময় তো, তার জন্য এত মানে একটু টাইম ঘরে দিতে পারছে না। দিয়ে মিমি বলছে তুমি সন্ধ্যেবেলা এসে একবার কেকটা কেটে দিয়ে যাবে। বলছে দেখ মিমি আমার সময় হবে না, আমি যখন খেতে আসবো তখন একবারে এসে পরে কাটবো। তো এই বানিয়ে রেখেছে। তো এখন আমরা এখানে একটা ফ্রিজে, এখন এটা ফ্রিজে রেখে দিই, এখন টেবিলে ফ্রিজে ভরে দিকে যাবো। ও 7:30 8 আসবে, তাহলে আটাটা মেখে তাড়াতাড়ি রুটিটা করে দিই। আমাকে বললো তরকারি করার দরকার না, আমি কিনে নেবো, কারণ এই গরমে আমরা তো কেউ খাবো না, আমরা জল দেওয়া ভাত, পেঁয়াজ, ছাতু, আলু ভাজা ওইসব খাবো। তো বললো আমাকে তরকারি করার দরকার না, আমি তরকারি কিনে নেবো ওখানে, তুমি শুধু রুটিটা করে দেবে। প্রায় দিনই এখন তাই হচ্ছে, রুটিটা করে দিই শুধু, তরকারিও কিনে নেয়। তো চলো আসুক, আসার সময় তোমাদেরকে দেখাবো যে কেক কাটা চালু করো। হ্যাঁ চালু করো। ঢুকে গেছে আমাদের বার্থডে বয়। দেখো 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 কেমন ছেলে মানুষ করছি, দেখো চাকু দিয়ে আমাকেই কেটে দিবে একদম। দুম করে ফেলে আমাকে কি একটু দাও বেশি এত ভালো তো করিস না তুই। খাবি না দুবার ভাই আমি বেশি জিয়ার দুটো কাজ কর। তুই দুবার তুমি দাও না সিজাস না। এখন এটা কেক পাগুন বলে হরিয়ে না বলিস না অলক্ষণের কথা বলছিস। লাও তুমি বসো, এটা দাঁড়া বানা কিটা ও বানাই এড দি হ্যাঁ এড দি ফেলেছি বানাই চলে হেই ওইসব বলছো না। হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে টু ইউ তুমি খাও তুমি খাও ফ্যানটা দিয়ে দে। ভালো জিটুতে এবার তো ভালো না পাপাকে খাই দিলি? উনি নিজেকে বানাচ্ছে তুলছি না শাসন পরে বুঝবা। ওকে খাবার দিয়ে দিলাম, আর এটাতে পায়েস আর মিষ্টি ভরে দিয়েছি। কি বললে? হুম, আর তরকারিও কিনে নেবে, আর এটাতে পায়েস আর মিষ্টি আছে, আর